15 বছর বয়স থেকে আমিষ ছুঁয়েও দেখেন না। নিজেকে আটকে রাখা কিভাবে সম্ভব, তাও আবার এতটুকু বয়স থেকে নিরামিষ। যেখানে অল্প বয়সী ছেলেমেয়েদের পক্ষে একবেলা নিরামিষ খাওয়া অসম্ভব, সেখানে ফুলকি দিনের পর দিন তা চালিয়ে যাচ্ছেন, নিজেকে সঠিকভাবে ধরে রেখেছেন। তবে শুধু সিরিয়ালে নয়, তার ক্ষতি যদি কেউ চায়, উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। দিব্যানী মণ্ডল অভিনয় ছাড়াও ফুলকি পারদর্শী আরও অনেক কিছুতে। দিব্যানীকে আপনার কেমন লাগে কমেন্ট করে লিখে জানান আমাদের। আচ্ছা, দিব্যানী কি ফুলকির মতোই? শহর কলকাতার মেয়ে না আসে, কিন্তু তার অভিনয় জীবনের বাইরে আদ্যপান্ত একজন কৃষ্ণ ভক্ত। তার বাড়িতে 5 জন গোপাল এবং রাধারানী প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, তারা নিত্য পুজো পান। তাদের প্রতি এতই ভালোবাসা তার যে কলকাতা আসার সময় তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন কাঠের রাধা কৃষ্ণের মূর্তি। এতটুকু বয়সে ধর্মের প্রতি এত টান। দিব্যানী তার বাবা মায়ের একমাত্র মেয়ে, প্রচণ্ড আদুরে। বাড়ির প্রত্যেকেই তাকে প্যাম্পার করেন। নিরামিষ খান বলে সেটে মাছ মাংস খাওয়ার সিন থাকলে তার জন্য বিশেষভাবে মিষ্টির তৈরি মাছ মাংস বানানো হয়। ধারাবাহিকে বক্সার হওয়ার লক্ষ্যে অবিচল, বাস্তবেও খেলাধুলায় পারদর্শী ফুলকি। ক্যারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। অভিনেত্রী নিজে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, সেই কারণে সাবলীলভাবে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন। দেখতে মিষ্টি হলেও তিনি কঠিনও বটে। স্কুল ও কলেজ জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বন্ধু হয়নি কোনোদিন। তাই বাবা মার ভাইকে নিয়েই তার জগৎ। আর তার বাইরে দিব্যানীর সারাক্ষণের সঙ্গী কৃষ্ণ ও রাধা রানী। কৃষ্ণের প্রতি তার ভক্তি চোখে না দেখলেই না। তাহলে কি কৃষ্ণের টানে অভিনয় কেরিয়ারে ইতি টানতে পারেন তিনি? এরকম অনেক উদাহরণ রয়েছে। ফুলকিও কি তার মধ্যে একজন? যদিও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমার কৃষ্ণ একদিকে আর অভিনয় অন্যদিকে। ধর্ম আমার জীবনের স্পিরিচুয়াল দিক। অভিনয়কে ভালোবাসি, ওটা আমার প্যাশন। আমি কৃষ্ণের ভক্ত বলেই হয়তো অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারবো। কৃষ্ণের নাম জপ করলে মেডিটেট করা যায়, কাজে মনোযোগ বাড়ে, ভক্তিপথে আরও বেশি করে কাজে মন দিতে পারেন, জানান ফুলকি। দিব্যানী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়ছেন। একদিকে পড়াশোনা, আরেকদিকে কাজ। দুটোকে একসাথে সামলান কিভাবে? তার মা বাবা নাকি সবসময় চাইতেন সে যেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু ছোট থেকেই শখ ছিল অভিনয় করা। এখানে পড়তে আসার পর কিছু মিউজিক ভিডিও শ্যুটও করেছিলেন, সেগুলো দেখেই ডেকে পাঠায় চ্যানেল। তারপরেই কাজের অফার আসে। আর বয়সে ফুলকি এতটাই ছোট সকলের চেয়ে, তার যত বন্ধুত্ব সব অনস্ক্রিন বন্ধুদের সাথে। সিনে চক্কর ব্যুরো।